ট্রাম্প শান্তির কথা বলছেন, কিন্তু লেবাননে কেন চলছে হত্যাযজ্ঞ? চারদিকে বারুদের বিষবাষ্প। যুদ্ধ নাকি যুদ্ধের নতুন অধ্যায়? আসসালামু আলাইকুম, স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আমি মোহাম্মদ শাহজালাল মনি। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা মূলধারার গণমাধ্যমে প্রায় কখনো করে না। যদি সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে চলেছে, তাহলে লেবাননের আকাশে এখনো কেন বোমা পড়ছে? যদি যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির দিকে এগোয়, তাহলে ইসরায়েল কেন দক্ষিণ লেবাননের গ্রামগুলি খালি করার নির্দেশ দিচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়াশিংটন কি সত্যি যুদ্ধ নিয়ন্ত্রণ করছে, নাকি বাস্তবে তেল আবিবেই পুরো কৌশল নির্ধারণ করছে? আল জাজিরার সাম্প্রতিক লাইভ রিপোর্ট অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শেষ করার সমঝোতা আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি। এমনকি একটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারকের কথাও আলোচনায় এসেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে সমঝোতার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানেই শুরু হয় আসল প্রশ্ন। কারণ একই দিন আল জাজিরার রিপোর্টে দেখা যাচ্ছে ইসরায়েল দক্ষিণ লেবাননের 20টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সাথে দক্ষিণ লেবাননের বিন জবেইল এলাকায় ঘরবাড়ি এবং সরকারি ভবন ধ্বংস করা হয়েছে। আরেকটি রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের একজন নিহত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি শান্তি সত্যিই দরজায় কড়া নাড়ায়, তাহলে এই হামলাগুলো কেন? আমার পর্যবেক্ষণে এখানে দুইটি ভিন্ন বাস্তবতা একসাথে চলছে। প্রথম বাস্তবতা হলো ওয়াশিংটনের। মার্কিন অর্থনীতি দীর্ঘমেয়াদী যুদ্ধ বহন করতে চায় না। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা, জ্বালানি বাজারে অস্থিরতা, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ঝুঁকি যুক্তরাষ্ট্রকে একটি সমঝোতার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে সংঘাতের অর্থনৈতিক প্রভাবে যুক্তরাষ্ট্রের ভেতরেও অনুভব হচ্ছে। মানে সেখানে তেল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যা ট্রাম্পের ভোটারদেরকে বীতশ্রদ্ধ করছে। কিন্তু দ্বিতীয় বাস্তবতা হলো তেল আবিবের। ইসরায়েলের কৌশলগত লক্ষ্য শুধু ইরানের সাথে সাময়িক যুদ্ধ নয়, তাদের লক্ষ্য হল তথাকথিত নিরাপত্তা বলয় তৈরি করা, যেখানে লেবানন, গাজা, সিরিয়া সবকিছু তাদের নিরাপত্তা কাঠামোর অধীনে থাকবে। সেই কারণে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে হামলা বন্ধ হয়নি, বরং অনেক ক্ষেত্রে তা আরো প্রসারিত হয়েছে, বিস্তৃতি পেয়েছে। এখানে আসে সেই বিখ্যাত উপমা, কুকুর আর লেজের গল্প। আমেরিকা যদি কুকুর হয়, ইসরায়েল তার লেজ। কিন্তু বাস্তবতা কি উল্টো হয়ে গেছে? কি দেখা যাচ্ছে? অনেক পর্যবেক্ষকের মতে বর্তমানে পরিস্থিতি এমন যে লেজেই কুকুরকে নাড়াচ্ছে। কারণ আমরা বরাবর দেখেছি, যখনই যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের কথা বলে, তখনই ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করে। যখন ওয়াশিংটন উত্তেজনা কমাতে চায়, তখন তেল আবিব উত্তেজনা বাড়ায়। এই বৈপরীত্য কেবল ঘটনাচক্র নয়, এটি ক্ষমতার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ফোর্থ ডাইমেনশনের দর্শকদের আমি একটি বিষয় মনে করে দিতে চাই। যুদ্ধ শুধু গোলাবরতের সংঘর্ষ নয়, যুদ্ধ হচ্ছে
রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি মাধ্যম। আর যখন যুদ্ধ শেষ হওয়ার আগেই নতুন যুদ্ধের প্রস্তুত করা হয়, তখন বুঝতে হবে আসল লক্ষ্য যুদ্ধ জেতা নয়, বরং সংঘাতকে স্থায়ী করা। আজ গাজা, কাল ছিল সিরিয়া, এখন লেবানন, আগামীকাল হয়তো অন্য কোথাও, কিন্তু প্যাটার্ন একই। ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতায় পৌঁছায়ও, তাহলে তার অর্থ এই নয় যে পুরো অঞ্চল শান্ত হয়ে যাবে, কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কেন্দ্রে শুধু ইরান নয়, সেখানে রয়েছে ইসরায়েলের আঞ্চলিক নিরাপত্তা নীতি, ভূখণ্ডগত আধিপত্যের প্রশ্ন এবং দীর্ঘমেয়াদী শক্তির ভারসাম্যের লড়াই। সুতরাং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে, নাকি তিনি কেবল যুদ্ধের ভাষা বদলাবেন আর মাঠে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল? উত্তর এখন স্পষ্ট না, কিন্তু লেবাননের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা ধোঁয়া, আহতের আহাজারি, মৃতকে ঘিরে কান্নার রোল আমাদের অন্তর একটি বিষয় মনে করিয়ে দিচ্ছে: শান্তির ঘোষণা আর শান্তির বাস্তবতা এক জিনিস নয়। এবং ফোর্থ ডাইমেনশনের কাজ হলো সেই পার্থক্যটি আপনাদের সামনে তুলে ধরা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।